আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ قال الله تبارك وتعالى ومن يتوكل على الله فهو حسبه صدق الله العظيم। তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। বিষয়টি হচ্ছে মনস্তাত্ত্বিক চাপ ও মানসিক দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্তি পাব জানিয়ে বাধিত করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সমস্যাটা অনেকের মাঝেই, প্রায় অধিকাংশ মানুষই মানসিক চাপ, মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। তো এটা আসলে সাইকোলজিক্যাল বিষয়। ইসলাম যেহেতু মনোবিজ্ঞানেরও একটি দিন, ইসলাম যেহেতু চূড়ান্ত একটি দিন, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, সেই হিসাবে এই বিষয়টা নিয়েও কিন্তু ইসলাম ভূমিকা রেখেছে। ইসলামের নির্দেশনা আছে যে মানুষ কীভাবে হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো তো কীভাবে বেঁচে থাকতে পারে। প্রথমে আমাদের যেটা দরকার সেটা হলো যে ইলম অর্জন করা। ইসলামে আমরা নামকা ওয়াস্তে আমরা ইসলামের ভিতরে আছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে ইসলাম পরিপূর্ণভাবে জানতে হবে। তো জানার জন্য আমরা যখন জানবো তখন আমাদের মধ্যে এই জানাই আমাদেরকে সমাধান দিয়ে দিবে, আপনাকে সমাধান দিয়ে দিবে আমি মানসিক চাপ কীভাবে সামলাবো, মনস্তাত্ত্বিক যে সমস্যাটা কীভাবে সামলাবো, হতাশা থেকে কীভাবে আমি মুক্ত থাকবো। এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রধান শিরোনাম, প্রধান সমাধান। এর আলোকে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলবো যে ইলম অর্জন পরে আপনি আপনার হতাশা, ডিপ্রেশন থেকে কীভাবে মুক্তি পাবেন। দেখেন, ইলমের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জানার মধ্যে তাকদীরে বিশ্বাস করা। এটা হচ্ছে আমাদের ঈমানের 6টি যে রুকুন আছে, এই 6টি রুকুনের মধ্যে অন্যতম একটি রুকুন হচ্ছে তাকদীরে বিশ্বাস করা। তো আমরা যদি তাকদীরে বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়, এই বিশ্বাসটা যদি আমরা বদ্ধমূলভাবে আমাদের ভিতরে আমরা ধারণ করতে পারি, গভীরভাবে ধারণ করতে পারি যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা, অনেক হতাশা, অনেক ডিপ্রেশন থেকে আমরা মুক্তি, অনেক মানসিক চাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। যে যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, রেজা বিল কদা, আল্লাহ যা ফয়সালা করেছেন তার উপর সন্তুষ্ট থাকা। এই জন্য তাকদীরে বিশ্বাস করতে হবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি দুনিয়ার টাকা পয়সা, ইনকাম এগুলো নিয়ে যদি আপনি দুশ্চিন্তা, চাপ অনুভব করেন, তাহলে আপনি আপনার নিচের স্তরের মানুষের দিকে তাকাবেন যে আপনি যে অবস্থায় আছেন। আপনি দেখেন আপনার চেয়ে নিচের স্তরের মানুষ কিভাবে আছে, কারণ দুনিয়াতে প্রত্যেকেই তার নিচের স্তরের মানুষ আছে সবার মধ্যে। মানে সে যে অবস্থায় আছে আল্লাহ তাআলা তার চাইতে আরও নিচের স্তরে, আরও খারাপ অবস্থায় মানুষ রাখছেন আল্লাহ তাআলা। তো এই জন্য আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা নিচের স্তরের মানুষের দিকে আমরা কি করব, আমরা তাকাবো। যখন আমরা নিচের স্তরের মানুষের দিকে যখন আমরা তাকাবো, তখন কিন্তু আমাদের ভিতর থেকে হতাশা, দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যাবে। আমার ভিতরে এই অনুভূতি জাগ্রত হবে যে আল্লাহ তো আমাকে ভালোই রাখছেন, আমার নিচের স্তরের ভাইয়ের চাইতে তো আমাকে ভালো রাখছেন। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে তোমরা কি করো, তোমরা তোমাদের নিচের স্তরের মানুষের দিকে তাকাও, তোমরা উনজুরু ইলা মান আসফালা মিনকুম, যারা তোমাদের নিচের স্তরে আছে তাদের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মা ফাওকাকুম, তোমাদের উপরের স্তরে যারা আছে দুনিয়ার ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, ইনকাম এগুলোর ক্ষেত্রে যারা তোমাদের যে উপরের স্তরে আছে তাদের দিকে তোমরা তাকাবে না। এই জন্য নিচের স্তরের দিকে তাকাতে হবে। যদি উপরের স্তরের দিকে তাকান দুনিয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু হতাশা বাড়বে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে লাউ কানা লিবনি আদমা ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আন্না লাহু ওয়াদিয়ান আখার, যে বনি আদমের যদি একটি স্বর্ণের পাহাড়ও তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সে আকাঙ্ক্ষা করবে যে তার জন্য আরেকটি স্বর্ণের পাহাড় হয়ে যায়। তো এই জন্য মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। আমরা চাহিদাকে কিভাবে কন্ট্রোল করব, যে আমরা আমাদের নিচের দিকের মানুষের দিকে তাকাবো, তাকদীরে বিশ্বাস করব, আল্লাহর ফয়সালার উপর আমরা সন্তুষ্ট থাকবো। এরপরে সমাধান হইল যে আপনি দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে পারবেন, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর প্রতি সুধারণা রাখবেন। তিনি আপনাকে যে অবস্থায় রাখছেন ভালোই রাখছেন, আপনার থেকে আরও দুরবস্থা
ওয়ালা মানুষ যারা আছে তাদের থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন, নাজাত দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আমরা ভরসা রাখবো, আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহ তাআলার উপর যে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তো আপনি দুশ্চিন্তা কেন করবেন, আপনি হতাশা কেন করবেন? যার জন্য আল্লাহ আছেন তার তো হতাশার কোনো কারণ নেই। এই জন্য আল্লাহর উপর ভরসা আপনাকে রাখতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, যে বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে আমি তার প্রতি সেরূপ আচরণ করি। তো আল্লাহ তাআলার প্রতি ধারণা পোষণ করতে হবে এটা যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করবেন, আল্লাহ আপনার দুশ্চিন্তা টেনশন এগুলো দূর করে দিবেন। এই ধারণা রাখলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। সবসময় ধৈর্য ধারণ করা, এটাও ইসলাম দিয়েছে, যে আপনি হতাশা থেকে, আপনি ডিপ্রেশন থেকে, আপনি মানসিক মনস্তাত্ত্বিক চাপ থেকে আপনি বাঁচতে হলে আপনাকে ধৈর্য ধারণ, যে পরিস্থিতি আসে আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের চাইতে বড় কোনো উপাদান মানে এই সমস্যার সমাধান আর কিছু হতে পারে না। এই জন্য ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে ফায়দা যেটা হবে সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করেওয়ালা ব্যক্তি, একজন ধৈর্যশীল ব্যক্তি সাথে আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুতরাং আপনি যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহকে আপনার সাথে পাবেন, আর আপনার সাথে যদি আল্লাহকে পেয়ে যান তাহলে তো আর কিছু পাওয়ার থাকে না। এই জন্য সবসময় ধৈর্য ধারণ করতে হবে, আর নামাজ আদায় করতে হবে। সবসময় সালাতুল হাজাত, আপনি একটা সমস্যার মধ্যে পড়লেন, আপনি একটা দুশ্চিন্তায় পড়লেন, আপনি একটা অসুবিধায় পড়লেন, আপনি একটা পেরেশানির মধ্যে পড়লেন, আপনি সালাত আদায় করবেন 2 রাকাত সালাতুল হাজাত। এটা কিন্তু খুবই একটি উপকারী একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এটা আমল ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো, আল্লাহর সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। সুতরাং আমরা সালাতের মাধ্যমে আমরা কি করব, আগে গেছে ধৈর্যের আলোচনা, এখন সালাতের আলোচনা। দুটো কথা এই আয়াতের মধ্যে চলে এসেছে, যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন আমরা যদি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি সাহায্য চাই। যে কোনো সমস্যা, এটা তো অবশ্যই একটা সাহায্যের দরকার। তো দুনিয়ার কোনো মানুষের সাহায্যের দ্বারস্থ হবো কেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে সাহায্যের ওয়াদা করেছেন, যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপরে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার মধ্যে পড়লে, কোনো পেরেশানির মধ্যে পড়লে, কোনো দুশ্চিন্তায় পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো সমস্যা দেখা দিত, যখন কোনো দুশ্চিন্তায় তিনি পড়তেন, তখন তিনি সাথে সাথে নামাজে মগ্ন হয়ে যেতেন। এই যে নামাজে তাড়াতাড়ি নামাজের আশ্রয় নেওয়া, আল্লাহর সান্নিধ্য গ্রহণ করা, এটা কিন্তু অনেক বড় কি মানে একটা উপকারী একটি কাজ, উপকারী একটি আমল। এর জন্য আপনাকে এই সমস্যা, এই দুশ্চিন্তা দূরীকরণে নামাজের সাহায্য নেবেন। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথায় জবাব দেন। হাদিসের মধ্যে আসছে যে প্রতিটি আয়াতের পরপর আল্লাহ তাআলা আপনার কথার জবাব দিয়ে থাকেন। এই যে আল্লাহ তাআলার সান্নিধ্য, সেজদায় গেলেন নামাজের মধ্যে, আর হাদিসের মধ্যে আসছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু লিল্লাহি হুয়া সাজিদুন, যে বান্দা যখন সাজদায় যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তো আল্লাহ তাআলার নিকটবর্তী আপনি হচ্ছেন, তাহলে আপনার তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা কি করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, দেখেন অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, কারণ বেশি বেশি করে দুরূদ পাঠ করলে পেরেশানি, অনেকগুলো পেরেশানি, আল্লাহ তাআলা পেরেশানি থেকে মুক্তি দান করেন। অধিক পরিমাণে ইস্তেগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সংকট থেকে তাকে উত্তরণ দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে, কল্পনাতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। দেখেন এখানে ইস্তেগফারের মধ্যে সরাসরি আপনার দুশ্চিন্তার সমাধান এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার সংকট থেকে তাকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা কল্পনাতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কি বিষয়ে আপনার সমস্যা, কি বিষয়ে আপনি হতাশাগ্রস্ত, এই বিষয়গুলো তো হতে পারে। হয়তো আপনার রিজিকের সমস্যা, হয়তো আপনি রিজিকের সংকটে ভুগতেছেন, হয়তো আপনি কোনো কারণে দুশ্চিন্তার মধ্যে পড়তেছেন, হয়তো আপনার কি ইনকাম নেই, হয়তো আপনার কোনো সংকটের মধ্যে পড়ে গেছেন, কোনো মামলার মধ্যে পড়ে গেছেন, অথবা পারিবারিকভাবে কোনো চাপ, স্ত্রী
স্ত্রীর পক্ষ থেকে কোনো চাপ, ভাইদের পক্ষ থেকে কোনো চাপ, অথবা সন্তানের পক্ষ থেকে কোনো চাপ আছে, কিংবা কোনো পেরেশানি আছে, সব কিছুর সমাধানে ইস্তেগফারের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকট উত্তরণের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দিবেন, কল্পনার বাইরে থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরপরে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়ার চাইতে বড় কোনো আমল হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউরাদ্দুল কাযা ইল্লা দুআ, যে ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীরের ফয়সালা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। এত কার্যকরী একটা আমল দোয়া। এর জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া স্বতন্ত্র একটি আমল। দোয়ার জন্য যে আলাদা কোনো আয়োজন করতে হবে, নামাজ পড়তে হবে, দোয়ার এরকম কোনো দরকার নেই। আপনি যদি হঠাৎ করেই আপনি যদি একটু সুন্দর সময়ে আপনি যদি অজু করে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করেন চান, তাহলে আল্লাহ তাআলা আপনার এই দোয়া কি করবেন, সারা দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য বেশি বেশি করে দোয়া করা। আপনার এই দুশ্চিন্তা হতাশা সমাধানের জন্য আপনি কোনো নির্ভরযোগ্য, আপনার কাছে আস্থাশীল কোনো আলিমের কাছে যান, ওনার কাছ থেকে আপনি একটু সান্ত্বনা নিয়ে আসেন। ওনার কাছ থেকে আপনি এমন হয়তো কোনো কথা পেয়ে যাবেন যে কথা আপনার সকল দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপ এগুলো হয়তো দূর হয়ে যাবে। এই জন্য নির্ভরযোগ্য কোনো আলিমের কাছে যাবেন, আস্থাশীল কোনো আলিমের কাছে যাবেন। এরপরে যদি আরও কোনো যদি আপনার এমন সমস্যা হয়ে থাকে যে আপনার যৌবনজনিত সমস্যা, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে করলে অনেক সময় দুশ্চিন্তা দূর হয়ে যায় যদি উপযুক্ত পাত্রী পেয়ে যান। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটাও আপনি কামনা করুন, আল্লাহ তাআলা যেন আপনার জন্য, অবিবাহিত হয়ে থাকলে আপনার জন্য যেন আল্লাহ তাআলা কি উপযুক্ত দিনদার চক্ষু শীতলকারী একজন স্ত্রী যেন আল্লাহ আপনার জন্য মিলাইয়া দেন। বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে শিফা আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, যে আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যে আরোগ্য আছে, শিফা আছে। মানুষের অন্তরের রোগের যেমন শিফা আছে, মানুষের দৈহিক রোগেরও কি আছে, শিফা আছে, আরোগ্য আছে। তো আপনার যে দুশ্চিন্তা, হতাশা, আপনার যে মনস্তাত্ত্বিক চাপ, এগুলো এটা মানসিক রোগ, মনের একটা রোগ, এটাও আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কি করবেন, শিফা দান করবেন। এই জন্য বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে একটা প্রশান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের মধ্যে ইতমিনান আসে, প্রশান্তি আসে আল্লাহর জিকিরে। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে তেলাওয়াতে কোরআন, কোরআন কারীমের তেলাওয়াত করা। এই জন্য আপনি বেশি করে কি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। আর আগেই বলেছি, সর্বশেষ কথা হলো সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দুশ্চিন্তা দূর করে দিবেন। ইনশাআল্লাহ আমরা যদি এই আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের দুশ্চিন্তা, টেনশন, হতাশা, মনস্তাত্ত্বিক চাপ সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।